নমস্কার, ইত্তু রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আমি একটা টিফিন রেসিপি নিয়ে এসেছি। এটা দক্ষিণ ভারতীয় ডিশ। এইটা বানানো খুবই সহজ আর শীতের সময় খুবই ভালো লাগে। এটা বানানোও সহজ এবং খুব স্বাস্থ্যকর। এটা বাড়িতে বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আর এটা বানানো কঠিন নয় কিছু, সহজ খুব। প্রথমে লাগবে ছোলার ডাল, ভিজিয়ে রেখেছি আগের থেকে 100 গ্রামের মতো। আর গোবিন্দভোগ চাল, চাইলে আপনি সাধারণ চালও আপনারা নিতে পারেন। আমি গোবিন্দভোগ চাল 150 গ্রাম নিয়েছি। আর বড় চামচের 4 চামচ টক দই নিয়েছি। আর লাগছে অল্প একটুখানি নুন, পরিমাণ মতো নুন। আর একটু তেল লাগবে, সাদা তেল 10 ml মতো। আর আমি গাজর একটি নিয়েছি, খুব কুচি কুচি করে রেখেছি। একটা ক্যাপসিকাম আমি টুকরো টুকরো করে রেখেছি, খুবই ছোট ছোট করে। আর একটা টমেটো আমি ভালো করে গ্রেট করে রাখলাম। এগুলো সবই লাগবে। ধনেপাতাটাও আমি কুচিয়ে রেখেছি কিছু পরিমাণ। আর একটা বড় পেঁয়াজ, পুরো একই সাইজের আমি কুচো করে রেখেছি। আর দুটো বড় কাঁচা লঙ্কাকেও আমি একই মাপের কুচো করে রেখেছি। এরপর আমি এটা বানাবো। এটা বানাতে কিভাবে বানাচ্ছি সেটা দেখুন। প্রথমে আমি এটাতে গোবিন্দভোগ চাল একটা মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি, কিছুটা পরিমাণ চাল আর কিছুটা পরিমাণ ছোলার ডাল একসঙ্গে দিয়ে আমি পেস্ট করে নেব। এতে আর অন্য কিছু লাগে না। এইভাবে আমি সমস্ত চালটা ডালটা একসঙ্গে আমি বেটে আমি একটা বাটির মধ্যে রেখে দিচ্ছি। খুব পাতলা করা যাবে না আর খুব মোটাও করা যাবে না। এরকম করে আমি পুরোটাই পেস্টটা বানিয়ে নেব। এরপর আমি ওই মিক্সারেই টক দইটা আর একটু ব্লেন্ড করে নেব, কারণ দইয়ের মধ্যে অনেক বড় বড় গোটা গোটা দানার মতন থাকে, তাই সেটা আমি একটু পেস্ট করে নেব। ওর সঙ্গে নুনটাও দিয়ে দিলাম। খুব সুন্দর পেস্ট হয়ে গেছে। এরপর আমি ওই ব্যাটারটার সঙ্গে এই টক দইটাও মিশিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিতে হবে। আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এরপর আমি সমস্ত যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেগুলো আমি একসঙ্গে ভালো করে মিশিয়ে দিলাম। এরপর তাওয়াটা আমি গ্যাসের মধ্যে চাপিয়ে সাদা তেলটা দিয়ে একটু ব্রাশ করে দেব, ছড়িয়ে দেব, যাতে করে সুন্দর করে ওই ব্যাটারটা ওর মধ্যে উঠে যায়, ওর মধ্যে থেকে উঠে যায়। এটা ননস্টিক তাওয়া নেবেন, তাহলে খুব ভালো হবে। আর যতদূর সম্ভব আপনারা মোটা রাখবেন। এর উপরে আমি যে সবজিগুলো কেটে রেখেছিলাম এগুলো উপর থেকেই নরম অবস্থাতে দিয়ে দিলে কি হবে, ওর মধ্যে বেশ চিটে যাবে, ছেড়ে যাবে না। এরপর আমি একটা ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ এটা হতে দেব। খুব সুন্দর হয়ে গেছে। আর সবজিগুলো ওই পরোটার মধ্যে বসে গেছে। এরপর আমি ওইটাকে একটু উল্টে দেব। খুব সুন্দর ছেড়ে গেছে, তলটা ভাজা হয়ে গেছে। খুব সুন্দর একটা কালার চলে এসেছে, খুব সুন্দর দেখতে হয়েছে। আর খেতেও খুব সুস্বাদু হয়। এটা টিফিনে খুবই ভালো লাগে। টিফিন টাইমে একদম আমার দক্ষিণ ভারতীয় ডিশ উত্তাপাম একদম রেডি। এটা আপনারা চাইলে চাটনি দিয়ে বা সস দিয়েও খেতে পারেন। আমার সব উত্তাপাম রেডি হয়ে গেছে। আপনারা বাড়িতে বানাবেন এবং ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।